মহিলাদের শরীরে এমন কিছু সমস্যা আছে যেগুলো বেশিরভাগ মানুষই গুরুত্ব দেন না। সাদা স্রাব, অনিয়মিত মাসিক, শরীর দুর্বল লাগা, পিরিয়ডের আগে অস্বস্তি। অনেকেই ভাবে এগুলো খুব সাধারণ ব্যাপার, কিন্তু সত্যি বলতে এগুলো অনেক সময় শরীরের ভেতরের ইমব্যালেন্সের ইঙ্গিত হতে পারে। আজ আমরা যে সিরাপটির কথা বলবো সেটা প্রত্যেক মহিলার অন্তত একবার জেনে রাখা দরকার, কারণ এই ধরনের সমস্যা আজকাল অনেক কম বয়সী মেয়েদের মধ্যেও দেখা যাচ্ছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজ আমরা কথা বলছি গাইনোমিন সিরাপ নামে একটি আয়ুর্বেদিক ওম্যানস হেলথ টনিক নিয়ে। এটি মূলত মহিলাদের কিছু কমন কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যার জন্য ব্যবহার করা হয়। এটি মেনস্ট্রুয়াল টেনশন, সাদা স্রাব এবং ইরিগুলার পিরিয়ডসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন অনেকেই হয়তো ভাবছেন সাদা স্রাব বা ইরেগুলার পিরিয়ডস তো খুব কমন। হ্যাঁ, কমন ঠিকই, কিন্তু দীর্ঘদিন হলে সেটা শরীরের জন্য ওয়ার্নিং সাইন হতে পারে। অনেক মহিলারাই আছেন যারা দিনের পর দিন দুর্বলতা নিয়ে ঘুরছেন, কিন্তু বুঝতেই পারছেন না শরীর কেন এত ক্লান্ত লাগছে। কারো পিরিয়ডস ঠিক সময়ে হয় না, আবার কারো পিরিয়ডসের আগে মুড সুইং, কোমর ব্যথা বা অস্বস্তি শুরু হয়। আবার অনেকেই সাদা স্রাবকে নর্মাল ভেবে ইগনোর করে, কিন্তু এই সব কিছু ইগনোর করতে করতে শরীর অনেক সময় আরও দুর্বল হয়ে পড়ে। তাই এই ধরনের বিষয় নিয়ে সচেতন হওয়া খুবই জরুরি। এখন আসি এই সিরাপের উপাদানের কথায়। বন্ধুরা, গাইনোমিন সিরাপের মধ্যে রয়েছে অশোকা, লোদ্রা, শতামূলী, গোসকুরের মতো পরিচিত আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্ট। অশোকা মহিলাদের জরায়ু স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। লোদ্রা সাধারণত এক্সেসিভ হোয়াইট ডিসচার্জ কমাতে সাহায্য করতে পারে বলে মনে করা হয়। আবার শতামূলী বা শতাব্রী শরীরের দুর্বলতা এবং হরমোনাল ব্যালেন্স মেনটেন করার জন্য বেশ জনপ্রিয়। আর গোসকুর শরীরের স্ট্রেংথ ও ওভারঅল ওয়েলনেসের জন্য ব্যবহার করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের টনিক শুধুমাত্র প্রবলেম কমানোর জন্য নয়, অনেক সময় শরীরকে ভেতর থেকে সাপোর্ট দিতেও সাহায্য করতে পারে। কারণ মহিলাদের শরীরে হরমোনাল পরিবর্তন খুব সেনসিটিভ হয়। একটু স্ট্রেস, কম ঘুম, পুষ্টির অভাব বা অতিরিক্ত দুশ্চিন্তাও শরীরে ব্যালেন্স নষ্ট করে দিতে পারে। আর তখনই দেখা যায় ইরেগুলার পিরিয়ডস, উইকনেস বা অন্যান্য সমস্যা। তবে এখানে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে রাখা দরকার, যে কোনো সিরাপ বা টনিকই ম্যাজিক সলিউশন নয়। যদি কারো সিভিয়ার পেইন হয়, অতিরিক্ত ব্লিডিং হয় বা দীর্ঘদিন সমস্যা চলতেই থাকে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। কারণ কিছু সমস্যা শুরুতে ছোট মনে হলেও পরে বড় ডিজিজের কারণ হতে পারে। এখন কথা বলি ডোজ নিয়ে। সাধারণত এই সিরাপটি দিনে 2 থেকে 3 চামচ খাবারের পরে খাওয়ার কথা বলা হয়। তবে নিজের ইচ্ছা মতো দীর্ঘদিন ব্যবহার না করে একজন কোয়ালিফাইড ডক্টর বা আয়ুর্বেদিক প্র্যাকটিশনারের অ্যাডভাইস নেওয়াই ভালো। কারণ প্রত্যেক মানুষের শরীর আলাদা আলাদা, আর একই জিনিস সবার শরীরে একইভাবে কাজ নাও করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই ভাবে আয়ুর্বেদিক মানেই কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু সেটা পুরোপুরি ঠিক নয়। কারো অ্যালার্জি হতে পারে, কারো পেটে অস্বস্তি হতে পারে। তাই কোনো নতুন টনিক শুরু করলে শরীরের রিয়াকশন অবজার্ভ করা খুবই জরুরি। আর যাদের ডায়াবেটিস আছে তাদের একটু এক্সট্রা কেয়ারফুল হওয়া উচিত, কারণ এই সিরাপে সুগার রয়েছে। সাথে এটাও মনে রাখতে হবে, শুধু মেডিসিন খেলেই হবে না। শরীর ভালো রাখতে হলে প্রপার খাবার, পর্যাপ্ত পরিমাণ জল, আয়রন রিচ ডায়েট, ভালো ঘুম এবং স্ট্রেস কন্ট্রোল, এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ মহিলাদের শরীরের যত্ন নেওয়া মানে পুরো পরিবারের যত্ন নেওয়া। অবশেষে একটা কথা বলতেই হয়, মহিলাদের হেলথ ইস্যু কখনো লজ্জার বিষয় নয়। নিজের শরীরের ছোট ছোট সংকেত ইগনোর করবেন না। অনেক সময় শরীর আগে থেকেই ওয়ার্নিং দিতে শুরু করে, আমরা শুধু বুঝতে দেরি করি। তাই সচেতন থাকুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজের হেলথকে গুরুত্ব দিন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং হেলথ নলেজ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে প্রতিদিন সহজ বাংলা ভাষায় হেলথ ও মেডিসিন রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।